বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসেন যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই। কেননা নূর নবী, দয়াল নবী, আলোচনা আপনার আমার জন্য ফরজ। আলোচনা শোনাটাও আপনার জন্য আমার জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে। আপনার জন্য আমার জন্য আমার রাসূলুল্লাহকে ভালোবাসাটাও ফরজ বানিয়ে দিয়েছে। এই যুবক, আল্লাহ নবী, নূর নবী, কথাটা আমি আপনি শুনছিলাম, সহিহ বুখারী কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী যখন দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, বাল্য বাচ্চা শিশু আমার নবী যখন তাশরীফ এনেছেন, মক্কার রেওয়াজে রয়েছে সমস্ত বাচ্চাদেরকে সবাই নিয়ে চলে যেত অন্য অন্য জায়গায় নিয়ে গিয়ে বাচ্চাদের দুধ পান করিয়ে আবার ফিরিয়ে দিয়ে যেত। এই যুবকেরা, এটা মক্কার জমিনের প্রথা ছিল। এমন করে আমার রাসূলুল্লাহ অনেক গরীব অবস্থায় ছিলেন। কেননা আম্মা আমিনা স্বামী আব্দুল্লাহ পৃথিবীর জমিনে তিনি বেঁচে নাই। এই যুবক শুনে খেরা, এমন সময়তে হালিমা আল্লাহ নবী, নূর নবীকে নেওয়ার জন্য যখন আমিনার কুঠুরিতে ঢুকে পড়লেন, হযরত হালিমা আমার রাসূলুল্লাহ চেহারা মোবারক যখন দেখেছে, তার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী চেহারাটা আল্লাহ এত সুন্দর বানিয়েছিল, পৃথিবীর কোন মানুষকে এত সুন্দর নুরানি চেহারা দেওয়া হয়নি, যেটাকে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক দান করেছিলেন। এই যুবক, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর আর একটা জোড়া খুঁজে পাওয়া যাবে না গো। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ হলো পৃথিবীর মানুষদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাকাব পেয়েছে। পৃথিবীর সমস্ত নবী আলাইহিস সালাম থেকে আল্লাহ নবীকে শ্রেষ্ঠত্বর মুকুট পরিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, ওই নবী পাক দয়াল নবী আমার কুঠুরির মধ্যে রয়েছেন। হালিমা যখন আমার রাসূলকে দেখে ফেললেন, হালিমার দিলটা বড় নরম হয়ে গেল। ওই বাচ্চার দিকে নজরটা দেওয়ার সাথে সাথে আল্লাহ নবীকে কোলে কোলে জড়িয়ে ধরে হালিমা চুমা দিতে লেগেছে। নিজের স্বামীকে বলতে লেগেছে, এই বাচ্চাটাকে নিয়ে আমরা বাড়িতে যাব, আর কোনো বাচ্চাকে নেব না, কেন এটাই আমাদের কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ নবী, নূর নবীকে আল্লাহ যে হালিমা আমার রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে তিনার স্বামীকে নিয়ে আস্তে আস্তে করে যে উটের উপরে সওয়ারি এসেছিল, ওই উটটার উপরে যখন নূর নবী, দয়াল নবীকে বসানো হয়েছে, যে উটটা হয়ে আল্লাহ পাকের দয়া শেষ কুদরতে আমার নবী পাকের চেহারা দেখা বসাতে ওই উটটাকে আল্লাহ সবল বানিয়ে দিয়েছে। এই যুবকেরা, ওই উটও চিনতে পেরে গেছে ইনি অন্য কেউ নয়, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনাকে আল্লাহ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছে। এই যুবক, পশু আমার রাসূলুল্লাহকে চিনেছিল। সহিহ বুখারী কিতাবে রয়েছে। এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, একটা উট আল্লাহ নবী, নূর নবীকে দেখে ওই উটটা সিজদা দিতে লেগেছে। আমার নবী যখন কাছে গেল, উটটা তখন মাথা থেকে তুললো, সিজদা থেকে মাথাটা তুলে আমার রাসূলুল্লাহকে দেখে চোখ দিয়ে পানি বের করতে লেগেছে। এমন করে রাসূলুল্লাহ ওই উটের কানে কানে গিয়ে কি যেন বলে দিলেন। ওই উটটা খুশিতে আনন্দ হয়ে গিয়ে ওই উটটা আল্লাহ নবীকে আবার সিজদা দিতেছে। এই যুবক তরুণীরা, আজ উম্মতরা আমার রাসূলুল্লাহকে চিনতে পারেনি, কিন্তু উট চিনেছিল। এক অবলা যন্ত্র পাখিও আমার রাসূলুল্লাহকে চিনেছিল। আল্লাহ নবীকে চেনা তোমার আমার জন্য এখনকার সময়ে বড় কঠিন ব্যাপার হয়ে গেছে। কেননা আধুনিক সময়তে তোমার আমার জন্য নবীকে মডেল বলে আমরা মানছি না। অনেকে অনেক রকম শিক্ষিত হয়ে গেছি বলে অনেকে অনেকের ফলো করতে লেগেছে, অনেকে অনেকে আবার মডেল করতে লেগেছে। খবরদার
খবরদার আমার রাসূলুল্লাহকে আল্লাহ নিজে বলেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার রাসূলুল্লাহকে আমি রব তাম পৃথিবী মানুষের জন্য শিক্ষা গুরু হিসেবে পাঠালাম। এই যুবকেরা, শিক্ষা গুরু হিসেবে যদি নবীকে মেনে নাও তাহলে তোমরা কামিয়াবি রাস্তা ধরতে পারবে। আমার নবীকে যদি শিক্ষা গুরু হিসেবে না মানো, কামিয়াবি কোনোদিন পেতে পারো না। এই যুবক, কোন নবীর আলোচনা শুনতে লেগেছি, কোন নবীর আলোচনা শুনতে বসেছি? মা আল্লাহ নবী নূর নবীকে হযরতে ফাতেমা, হযরতে খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহকে চিনেছিল, নিজের বেটি আমার রাসূলুল্লাহকে চিনেছিল। এই যুবক, এমন করে যে কথা বলছিলাম ওই কথা থেকে আবার ফিরে আসি। হযরতে দুদমা হালিমা আমার রাসূলুল্লাহকে নিয়ে ওই উটের উপরে সওয়ারি হয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে গেলেন। ওই বাড়িটার ভিতরে যখন আল্লাহ নবীকে প্রবেশ করানো হলো, হযরতে হালিমার বাড়িটা বড় কমজোর ছিল, হযরতে হালিমা বড় গরীব ছিলেন। আমার রাসূলুল্লাহকে যখন ওই বাড়ির ভিতরে প্রবেশ করানো হলো, ওই বাড়িটা আলোয় আলোকিত হয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী নূর নবী এমন করে হালিমার বাড়িতে যখন ঢুকেছে, হালিমা বলতে লেগেছে আমি বড় গরীব ছিলাম, এমন অবস্থায় আমার স্বামী অনেক কমজোর ছিল। আমার নবী যখন আমার বাড়িতে এসেছে, আমার ঘরটা আলোকিত হয়েছে, আমার অভাব কোনো দূর হয়ে গেছে। আমি হালিমা যখন মুহাম্মাদের চেহারা দিকে তাকাই, সব দুঃখ কষ্ট আমি ভুলে যাই। আমি হালিমা যখন মুহাম্মাদের চেহারা দিয়ে দর্শন করি, আমার সমস্ত রোগগুলো যেন ভালো হয়ে যায়। এই যুবক, কোন পাক নবী, কোন পবিত্র নবীকে হালিমা সুযোগ পেয়েছে গো? আল্লাহ নবী নূর নবী দয়ার নবীকে হালিমা দুধ পান করাতেন। রিওয়ায়াতের মধ্যে রয়েছে আল্লাহ নবীকে 3 জন দুধ পান করিয়েছিল। এক হলো আম্মা আমিনা, দ্বিতীয় হলো দুদমা হালিমা, তৃতীয় হলো সুয়াইবা। এই 3 জন মিলে আমার রাসূলুল্লাহকে দুধ পান করিয়েছিল। দ্বিতীয়বারেতে আম্মা হালিমা আমার রাসূলুল্লাহকে দুধ পান করাতেন। আমার আল্লাহ এত রিজিক দিয়েছিল, হযরতে হালিমার দুধকে আল্লাহ ভরে দিয়েছিল। तमाम রিজিকের দরওয়াজা হালিমার জন্য খুলেছে, কেননা হালিমার ঘরেতে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। এই যুবক, মোহাম্মদ রসুল তো দুধমা হালিমার ঘরে এসেছে, হালিমার ঘরে তো জোয়ার উঠেছে, জোয়ার। আজও যদি কারোর বাড়িতে নবীর দরুদ চলে তো ওই বাড়িতে রহমতের ছায়া ছায়া জোয়ার থাকবে, জোয়ার, কোনদিন ভাটা হবে না। যুবক শুনে রাখো, আমার বাপ শুনে রাখুন, আজও যদি কোনো বাড়িতে নবীর একটা সুন্নাতের আমল হয়, একটা আমার বোন, আমার মাদেরকে বলবো যারা বিবাহিতা, তিনাদেরকে আমি গুরুত্ব দিয়ে বলবো, আপনার স্বামী যখন ইনকামের জন্য বাইরে যায়, সে তো তার স্বার্থে যায় না, সে তো তার বিবির জন্য বেরিয়েছে, বাচ্চার জন্য বেরিয়েছে। কি গো বলুন, বিবির জন্য বেরিয়েছে, বাচ্চার জন্য বেরিয়েছে, তার স্বার্থে সে যায়নি। কোথায় ভোরে উঠে খাটতে যাচ্ছে, কোথায় আবার মাসকে মাস চলে যাচ্ছে খাটতে। আরে বিবি, তোমার ঘরেতে একটা সুন্নাত জিন্দা করতে হবে। কি? নবী বলেছে যে স্বামীকে ভালোবাসে, স্বামী যখন দূর সফর থেকে বাড়িতে ফিরছে, সে ডেলি আসুক বা 1 মাস পরে আসুক বা 1 সপ্তাহ পরে আসুক, যখন বাড়িতে প্রবেশ করবে, আমার মা তুমি তোমার স্বামীর জন্য 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকো, এতে রাসূলের সুন্নাত জিন্দা হয়ে যাবে। আজকের সমাজে কোন বাড়িতে আছে দেখান, দেখান দেখান, বলুন কোন বাড়িতে আছে? আমি তো বলছি 100% মধ্যে 75% মানুষের ভিতরে রাসূলের সুন্নাত নেই। রাসূলের সুন্নাত 25% তো অনেক বেশি বলে দিয়েছি। কি গো, 25% তো অনেক বেশি বলে দিয়েছি।
100% মধ্যে আমার নবী বলেছে 100% উম্মত যেন সাকসেসফুল হতে পারে, 100% উম্মতরাই যেন আমি রাসূল আমার সাথে তারা জান্নাতি হতে পারে, 25টাও যেন জাহান্নামী না হয়। 25টা জাহান্নামী কেন হবে? এ যুবক, এর জন্য আমার রাসূল চেষ্টা করেছিল। তাই আজ উম্মতির মধ্যে প্রতিভা নিয়ে আসতে হবে, প্রেম নিয়ে আসতে হবে, ভালোবাসা নিয়ে আসতে হবে, যেন 75%, 80%, 90%, 95% কোনো পার্সেন্ট নয়, 100 যেন আমার রাসূলের দিওয়ানা হয়ে জান্নাতে যেতে পারে। আজকে তো বড় দুঃখ লাগে, যে বাড়িতে যাই শুনি স্বামী স্ত্রীর মহব্বত নেই। কি করে সুন্নাত জিন্দা হবে? ঘরের শুরুয়াত হচ্ছে স্বামী আর স্ত্রী। কি গো শুনছেন তো? ঘরের শুরুয়াত কি? স্বামী আর স্ত্রী। ও যুবক, এখন তো তোমাদের ভিতরে একটা ফিলিংস এসেছে, 13 বছর 12 বছর বিয়ে হয়ে যাওয়ার পরে মোবাইলে কি নারীদের ছবি দেখে দেখে নিজের বিবিকে বলছে এ তো আমার জন্য যোগ্য নয়, এ তো আমার জন্য যোগ্য নয়, খামাখা আমি তাকে বিয়ে করে এনেছি। ও যুবক, একটা কথা বলি, যখন তোমার আব্বা, কি গো শুনছেন তো? শুনছেন তো? যখন তোমার আব্বা মা গিয়ে তোমার বৌমাকে দেখে এসেছিল, বিবিকে দেখে এসেছিল, তখন তো তুমি মানা করে দিতে পারতে, আব্বা ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। দুটো হাত যখন এক জায়গায় করা হয়েছিল, বলো কবুল করলে? তখন তো জোরে বললে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। তখন একবার তুমি ডিসাইড করলে না, একবারও তুমি তখন চিন্তা করলে না। এখন 12 বছর সংসার করার পরে নারীদেরকে দেখে দেখে তোমার বিবিকে তুমি খারাপ বলছো, তোমার উপরে আল্লাহর ফেরেশতাদের লানাত আসবে, লানাত। খোদার কসম করে বলছি, কোরআন খোলো, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। আল্লাহর ফেরেশতারা যে বান্দার উপরে লানাত দেয় সেটা স্বয়ং আল্লাহর লানাত হয়। কি ভাবছেন আপনারা? দুনিয়া এসে মজা করব, খাবো, আনন্দ ফুর্তি করব, মরে যাব, জান্নাতে যাব, অত সোজা নয়। এই আমতার এলাকার আশপাশের মানুষ, যদি আপনারা বড় লোক থাকেন, আপনার কাছে 20টা ছেলে যদি কাজ করে, 10টা ছেলে যদি কাজ করে আর 10টা ছেলে যদি কাজ না করে, আপনি রাখবেন? রাখবেন? বলুন রাখবেন? কি করবেন? ছাঁটাই করবেন না? করবেন না? কেন করবেন? কিসের জন্য? যে আমার স্বার্থের দরকার, আমার কাজের জন্য তাকে রেখেছি। কাজ করো, পয়সা নাও, বাড়ি যাও। ও যুবক, আমার রব বলেছে মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছি আমি জান্নাত দেব, আমাকে খুশি করবে বলে আমার রাসূলকে পাঠিয়েছি। তোমরা রাসূলকে ধরো, আমি আল্লাহ 100% কে জান্নাতে পাঠাবো। কাজ দিয়েছে, কাজ, সে কাজটা হলো প্রেম, প্রেম রাসূলুল্লাহর ভালোবাসা। আজকে তুমি রাসূল থেকে দূরে সরে যাচ্ছ। কে দূরে সরাচ্ছে? কে আপনাকে দূরে সরাচ্ছে? খবরদার, আমার রাসূল থেকে দূরে সরাতে ওই মুমিনকে পারবে না যে মুমিনের দিলেতে মুহাম্মদ রাসূল থাকবে। কথা ঠিক না ভুল বলছি? এই যুবক, এই যে নবী নবী করছেন আর রব রব করছেন, আল্লাহ আল্লাহ করছেন, আচ্ছা বলুন, আল্লাহর তরফ থেকে পরীক্ষা হতে পারে না? পারে না? পারে না? পিছনের বাপেরা বলুন, পারে না? পরীক্ষা 100% হতে পারে। কখন হবে, কোন সময় হবে, কোন রাতে হবে, কোন দিন হবে, আল্লাহু আলাম, আল্লাহ জানে। তবে শুনে রাখো, পরীক্ষা এমন হতে পারে, নামাজি আর যারা কম নামাজ পড়ে, বেশি নামাজ পড়তে পারে না, তাদের প্রত্যেকের পরীক্ষা আল্লাহ করতে পারে। একটা কথা আমার মনে পড়ে গেল, মিডিলে একটু বলে দিই আপনাদের। আমি জানি আপনারা ইতস্ততা বোধ করছেন, কিন্তু বললে হবে না। এখানে তো বাজনার ব্যাপার নেই, এখানে তো রাসূলুল্লাহর ব্যাপার রয়েছে। আমি জানি এখানে শয়তান ধরবে, আমি জানি আপনাদেরকে শয়তান যতটা পথভ্রষ্ট করানো যায় তারা চেষ্টা করবে। নবীর প্রেমিকরা হাল ছাড়বে না। যুদ্ধের ময়দানে এসেছে, আর যুদ্ধের ময়দানে থেকে আল্লাহ তার রাসূলকে খুশি করে বাড়ি যাবে। যুবক, একটা কথা আমার মনে পড়ে গেল। একজন 5 ওয়াক্ত নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছে। শুনছেন তো নাকি? মনোযোগ আছে এদিকে? 5 ওয়াক্ত নামাজ পড়ে
কপাল কালো করে ফেলেছে। ওই নামাজিটা কোনো একটা কারণে রাস্তায় বেরিয়েছে গভীর রাত্রিরে, 5 জন 6 জন মিলে তাকে ধরে ফেলেছে। ধরে তাকে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? বলে, আমার নাম তো আব্দুস সাত্তার। ও, তুমি কার অনুসারী? আনা মুহাম্মাদুর রাসূলের অনুসারী। আল্লাহ, আমি আল্লাহর অনুসারী, আমার রবকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি। শোনো, আজকে তোমার গর্দানটা যদি নিয়ে যেতে চাও তো আল্লাহ তার রাসূলকে ছাড়তে হবে, আর যদি গর্দানটাকে কাটাতে চাও তো রাসূল আর আল্লাহকে তোমাকে ছাড়তেই হবে। বলো তুমি কোনটা চাও? ছাড়তে চাও না ধরে রাখতে চাও? কোনটা? নামাজি তখন বলছে, না, আমাকে তো ছাড়তে হবে। কেন? আমার পিছনে আমার ছেলে আছে, আমার পিছনে আমার মেয়ে আছে, আমার বিবি আছে, আমার বাপ বেঁচে আছে, আমার মা বেঁচে আছে। আমি ইনকাম করলে তাদের খাওয়া হয়। কথা শুনছেন না? আমি ইনকাম করলে তাদের খাওয়া হয়। না না না, আমাকে গর্দান কাটানোর দরকার নেই, আমাকে বাঁচতে হবে। ও যুবক তখন বলছে, আমি নবীকেও ছাড়তে রাজি আছি, রবকেও ছাড়তে রাজি আছি, সব ছেড়ে দেবো, আমার গর্দানটা কাটো না। ওই যে 5-6 জন দুশমন ছিল, তারা বলছে, যাও, চলে যাও, যাও, তোমাকে কোন প্রকারের ডিস্টার্ব করলাম না, তুমি চলে যাও। বাহ! আর একজন দাঁড়ি নেই, মাথায় টুপিও ভালো করে রাখে না, নামাজও ভালো করে পড়ে না। ও যুবক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে গভীর রাত্রে, 4-5 জন ধরেছে, তাকে ধরে জিজ্ঞাসা করছে, বল তোমার নাম কি? বলে, আব্দুস সাত্তার। তুমি কার অনুসারী? আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকে ভালোবাসো? রবকে ভালোবাসি, রবকে স্মরণ করি, রব আমাকে রিজিক দেয়, রব আমাকে খাওয়ায়, হাত দিয়েছে, পা দিয়েছে, तमाम দুনিয়া সাজিয়েছে, তাই আমার রবকে আমি ভালোবাসি। ও যুবক, মুখ সামলে কথা বলো, গর্দান তোমার চলে যাবে। তোমার রবকে যদি তুমি ধরে থাকো, তোমার রবকে যদি ছাড়ো, নবীকে যদি ছাড়ো, নাম যদি পরিবর্তন করো, তোমার গর্দান থাকবে আর তুমি বাড়িতে যাবে। কোনটা চাও বলো? যুবক তখন ফুল পাওয়ারে বলেছিল, যাকে দিলে ঢোকানো যায় তাকে দিল থেকে বার করা যায় না। আমি আমার দিলেতে মুহাম্মদ রাসূলকে ঢুকিয়েছি, কেটেও যদি ফেলে দাও, আমি আমার নবীকে ছাড়বো না, তাই আমার রাসূলকে ভালোবেসেছি, আর মরণ পর্যন্ত বেঁচেই যাব। একজন নামাজি আর একজন কিছু কিছু নামাজি, দুটোর মধ্যে ইমানের পার্থক্য হয়ে গেল। আমি মনে করছি নামাজ তো পড়েছে দুনিয়ার কোন স্বার্থের জন্য, আর এ ভালো বেসেছে তো বেসেছে মুহাম্মদ রাসূলকে দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়, ইমানকে মজবুত করার জন্য। শুনছেন তো? ইমান হলো সব থেকে মূল্যবান জিনিস। ইমানটাকে মজবুত করতে গেলে মুহাম্মদ রাসূলকে ভালোবাসতে হবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবীর আলোচনা করছিলাম। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আম্মা হালিমার ঘরে যখন চলে গেলেন, আম্মা হালিমা তখন আমার রাসূলুল্লাহকে অনেক ভালোবাসতে লাগলেন। এই যুবকেরা, তরুণেরা, এই কথাটা বলতে বলতে আমি অন্য অন্য কথায় ফিরে যাচ্ছিলাম। আসো যুবক, আল্লাহ নবী, নূর নবী, এত সুন্দর চেহারা আম্মা হালিমা বারে বারে দেখতে লেগেছে। আম্মা হালিমা দিলটা ভরে যেতে লেগেছে। আম্মা হালিমা বলতে লেগেছে, আমি মুহাম্মদকে যখন কোলে কিনি, আমি আমার দিলটা বড় ভরে যায়। আমি মুহাম্মদকে যখন কোলে করে নিই, আমার জানটা ঠান্ডা হয়ে যায়। এই যুবক, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন দিলের ধড়কন, ইনি হলেন রোগ মুক্ত নবী, ইনি হলেন সকলের জন্য নাজাতের নবী, ইনি হলেন তোমার আমার জন্য রহমতের পয়গম্বর নবী। আসো আমার নবীকে হযরত হালিমা দুধ পান করায়। আম্মা হালিমা আমার রাসূলকে ভালোবাসে। আম্মা হালিমা নিয়ে কোলে পিঠে মানুষ করতে লেগেছে। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, আম্মা হালিমার 4টে কলিজার টুকরা সন্তান ছিল। একটা ছেলে ছিল, ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ। দ্বিতীয় মেয়ে ছিল, মেয়েটার নাম হলো সাইবা। তৃতীয় আর একটা কন্যা ছিল, ওই কন্যাটার নাম হলো হুনফা। আর একটা কন্যা ছিল, ওই কন্যাটার নাম হলো হুজাফা। এই যুবকেরা, তরুণীরা, এই 3 কন্যা একটা সন্তান হযরত দুদমা হালিমা ছিল। ও যুবক শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহকে হযরত হালিমা যেমন ভালোবাসতেন ওই রকম সাইমা আমার রাসূলুল্লাহকে অনেক ভালোবাসতেন। আল্লাহ নবীকে কোলে পিঠে নিয়ে মানুষ করতেন, আল্লাহ নবীকে চুমা খেতেন, আল্লাহ নবীকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যেতেন। এই যুবক হযরত আম্মা হালিমা এমন করে কন্যা, বড় কন্যা আমার রাসূলুল্লাহকে খুবই প্যার করত। এক তারিখের খবর জানিয়ে দিয়ে ওই সাইমা আমার নবী পাককে কোলে করে নিয়ে কোথায় যেন ঘুরতে বেরিয়ে গেছে। কিতাবের মধ্যে রয়েছে আম্মা হালিমা রাসূলকে দেখতে পায় না, মনটা বড় খারাপ হয়ে গেল। মুহাম্মদ রাসূলকে খুঁজতে লেগেছে, এদিকে দেখে নবী নাই, ওদিকে দেখে নবী নাই, সামনে দেখে পিছনে দেখে, ঘুরে 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 দেখে কোন জায়গায় নবীকে পাওয়া যাচ্ছে না। আম্মা হালিমা মন করে আল্লাহ নবীর পিছনে বিচলিত হয়ে গেলেন। তিনার মনটা বড় খারাপ হয়ে গেল, মনটা বড় এমন করে দুর্বল হয়ে গেল। এই যুবক হাদিসের মধ্যে রয়েছে সাইমা হঠাৎ করে আমার নবী পাককে কোলে করে নিয়ে আস্তে আস্তে করে যখন বাড়ির দিকে রওনা দিচ্ছিল, হঠাৎ করে আম্মা হালিমা তিনার নজরটা পড়ে গেল। ছুটে গিয়ে সাইমার কাছ থেকে নূর নবী, দয়া নবীকে কোলে করে জড়িয়ে ধরলেন। হযরত হালিমা আমার নবী পাককে চুমা দিতে লেগেছে, হযরত হালিমা আমার রাসূলুল্লাহকে আদর করতে লেগেছে, আর নিজের কন্যাকে আওয়াজ দিয়ে বলছে আর কোনদিনের জন্য এই মুহাম্মদকে তুমি কোলে নেবে না, কেননা তুমি আমার বাচ্চাকে এখানে সেখানে কোনদিন নিয়ে যেও না। এ সাইমা, মুহাম্মদকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? আমি হালিমা অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না। সাইমা তখন আওয়াজ দিয়ে বলছিল আমি মাঠে বাচ্চারা খেলা করছিল, আমি মুহাম্মদকে নিয়ে কোলে করে ওখানে খেলা দেখার জন্য গিয়েছিলাম। কেন তুমি নিয়ে গেলে? এই রৌদ্রতের সময়ে কলিজার টুকরা বাচ্চাটা রোদ লাগবে, কষ্ট হবে, দুঃখ হবে, ব্যথা হবে, কেন তুমি নবীকে নিয়ে গেলে? কেন তুমি মুহাম্মদকে নিয়ে গেলে? এই যুবকেরা সাইমা তখন বলেছিল আমি ইচ্ছা করলাম খেলা দেখা, তাই মুহাম্মদকে নিয়ে গেলাম। এই যুবক হযরত হালিমা তখন সাইমাকে অনেক বকুনি দিতে লেগেছে, অনেক তাম্বি করতে লেগেছে, খবরদার আর কোনদিনের জন্য তুমি কোলে নেবে না, খবরদার তাকে আর কোনদিন বাইরে নিয়ে যাবে না, কেননা মুহাম্মদ হলো আমার কাছে সবথেকে বড় প্রিয় সন্তান। মুহাম্মদকে আমি ভালোবাসি, মুহাম্মদকে আমি বড় ভালোবাসি, প্রেম করি। এই যুবকেরা, তরুণেরা ওই সময়তে সাইমা আওয়াজ দিয়ে হালিমা আম্মা জানকে বলতে লেগেছে আম্মা জান আপনি শুনে রেখে দেন, আপনি যে রৌদ্রের জন্য আপনার কষ্ট হচ্ছে, মুহাম্মাদের রোদ লেগেছে তাই আপনার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, আম্মা আপনি শুনে রেখে দেন, আমি যখন শিশুকে নিয়ে বাচ্চাকে নিয়ে ময়দানে খেলা দেখতে গিয়েছিলাম, এই যুবক ওই সময়তে সাইমা বলতে লেগেছে আমি যেখানে যেখানে মুহাম্মদকে নিয়ে গেছি ওখানে ওখানে এক টুকরো মেঘ এসে মুহাম্মাদের মাথার উপরে ছায়া করেছে। আরো জোরে, ইনি হলেন মুহাম্মাদুর, যে রৌদ্রতে বেরোলে আল্লাহ তার মাথার উপরে মেঘকে দিয়ে ছায়া করে দেয়। যুবক আমার বাপ, আমার ভাইরা, যে রসুল বাইরে বেরোলে আল্লাহর মখলুক পাখিকে বলে দেয় যাও তোমার নবীকে সালাম দাও। ইনি হলেন সেই নবী যে নবীর জন্য আজও মদিনা রওজাতুল মুআল্লার পাশে রিয়াজুল জান্নাত, পৃথিবীর জমিনে আল্লাহ প্রকৃত জান্নাতের একটা সুগন্ধি রেখেছে, জান্নাত রেখেছে, সেটা হলো রওজার পাশে মেম্বারের মিডিলে যেটাকে বলা হয় রিয়াজুল জান্নাত। ওটা আমার রাসূলুল্লাহর সাদকা, রাসূলুল্লাহর পরিচয়, বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন সেই নবী। যুবক, ওই নবীকে ভালোবাসতেই হবে। ও নবীকে ছাড়লে আমার জীবন সার্থক হবে না, আমার জীবনের কোনো কাজ উন্নত বা সাকসেসফুল হবে না। উম্মত রাসূলকে ধরলে কামিয়াবি শিরোনামে পৌঁছাবে। শুনছেন তো? জীবন যায় যাবে, রাসূলকে ছাড়বো? বলুন ছাড়বো? খিদাতে থাকলেও রাসূলুল্লাহ, আর ভালো খাবার মন্দ যদি পেয়েও থাকি রাসূলুল্লাহ। কথা বুঝছেন তো নাকি? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি
আলা দেখা দাও রাসূলুল্লাহ তুমি দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে আমার পায় রাসূলুল্লাহ কি হবে আমার পায় লা ইলাহা ওই মদিনার পথে ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথে ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এই নয়নে নূরেরই আধার ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে আমার পায় রাসূলুল্লাহ কি হবে আমার পায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার জোরে হবে না নারে তাকবীর ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে আমার পায় রাসূলুল্লাহ কি হবে আমার পায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাশাআল্লাহ একটু বড় ভক্তি বলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আসি বাংলা ওয়াতান তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে আমার উপায় দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার লা ইলাহা
নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ নবী নূর নবী দয়ার নবীকে কোনদিনের জন্য আমরা ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এ যুবকেরা শুনে রেখে দাও, আমার নবীকে ছাড়লে তোমার আমার লস হবে। আল্লাহ নবীকে সর্বক্ষেত্রে ধরে নাও। এ যুবকেরা তরুণেরা, আর একটা কথা আমার মনে পড়ে গেল, নূর নবী দয়া নবী আমার যখন এই পৃথিবী জমিন ইসলামের কথা বলেছিল, এই যুবকেরা কুপার মুরাইশরি রুকিলা মক্কা জমিনের মানুষেরা আমার নবীকে অনেক আঘাত দিতে লাগলো। তারপরেও কিন্তু আমার রাসূলুল্লাহ হাল ছাড়ে না, কেননা আমার নবী জান্নাত ঘুরে এসেছে, আমার নবী জাহান্নাম ঘুরে এসেছে। আল্লাহ নবী সবই জানে, জাহান্নাম তিনি ঘুরে এসেছে, জান্নাত ঘুরে এসেছে, তিনি নিজে দেখে এসেছে, উপলব্ধি করে এসেছে। আমার উম্মতরা যদি জাহান্নামে চলে যায়, আমি নবী থাকতে পারবো না। এই যুবকেরা তরুণীরা শুনে রেখে দাও, নূর নবীকে তোমার আমার জন্য কেন ভালোবাসতে হবে? এটা কেন আমার তোমার জীবনে আনতে হবে? কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার জন্য হলো ঈমান। ও নবী পাকের প্রেমিকরা শুনে রেখে দাও, আল্লাহর নবী নূর নবী দয়ার নবী, দয়ার নবীকে আল্লাহ কত বড় মর্যাদাপূর্ণ নবী বানিয়েছে। আর সেই কিতাবের মধ্যে রয়েছে, নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, সাহাবারা সবাই বসা, আল্লাহ নবী আমার বুঝাতে লেগেছে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুমাল ফাআমিন ওয়াসুবু ইলাল্লাহ। বাবা সাহাবারা শোনো, এই পৃথিবী জমিন তোমার আমার জন্য চিরজীবনের নয়। পৃথিবীতে এসেছো, সবাইকে দুনিয়া ছাড়তে হবে। কেউ টাকাওয়ালা হলেও দুনিয়া ছাড়বে, কেউ ধনদাওয়ালা যদি রেখো দুনিয়া ছাড়বে, কেউ ভালো বিল্ডিং যদি শোয় তাকেও দুনিয়া ছাড়তে হবে, এসির বাড়িতেও যদি ঘুমিয়ে থাকে তাকেও দুনিয়া ছাড়তে হবে। কেননা নবী আমার জানিয়েছে, এই পৃথিবী জমিনে যারাই এসেছে তাদেরকে দুনিয়া ছাড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। কেননা নবী আমার আল্লাহ পাকের কোরআনের মধ্যে জানিয়েছে, নবী আমার সাহাবাদের শোনাতে লেগেছে। এই যুবক সূরা মুলকের মধ্যে দেখে গেল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার নবীকে আল্লাহ পাক কি বড় মর্যাদা দিয়েছে শোনো। নবী আমার সাহাবাদের শোনাতে লেগেছে, বাবা সাহাবারা তোমরা আগে অন্য ছিলে, এখন নবীকে ধরেছো, এখন তোমাদের দরওয়াজা আরো বুলন্দি হয়ে গেছে, আরো মাকাম আল্লাহ পাক আরো বেড়িয়ে দিয়েছে। এই যুবকেরা তরুণেরা, তাই ইমানদারদের কাছে বেঈমানদের কোনো মূল্য চলে না। ইমানদারদের পার্সেন্টটা হলো আলাদা, বেঈমানদের পার্সেন্টটা হলো আলাদা। ইমানদারদের পার্সেন্ট কেন মূল্যবান? কেন আল্লাহ পাক দুনিয়া জমিনে ইমানদারদের সাথে সৎ ব্যবহার করবে, আর বেঈমানদের সাথে আল্লাহ জাহান্নাম দেবে বলে ওয়াদা করেছে। এই ইমানদাররা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর আশিক, বেঈমানরা হলো শয়তানের আশিক। এই যুবকেরা তরুণেরা, এই শয়তানকে অনুসরণ করা তোমার আমার জন্য বড় ক্ষতিকর। কেননা কোরআন বলছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। খবরদার তুমি শয়তানকে অনুসরণ করো না। শয়তান হলো তোমার নবী দুশমন, শয়তান হলো উম্মতের দুশমন। খবরদার নবীকে তোমরা যদি ভালোবাসো, শয়তানকে কোনোদিন অনুসরণ করো না। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, তাই তো আমার নবী জানাতে লেগেছে, দুনিয়ার জমিনে যারা এসেছে তারা অবশ্যই মৃত্যুবরণ করবে। আল্লাযী খলাকাল মাউতা, অবশ্যই তাদের মৃত্যু হবে, ওয়াল হায়াতা, যারা হায়াতে রয়েছে তাদের অবশ্যই মৃত্যুবরণ হবে। যে হালাতে থাকুক না কেন, যে অবস্থায় তারা থাকুক না কেন, তাদেরকে আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, আমি যে কথা বলতে গিয়ে অন্য কথায় চলে যাচ্ছি, বা আমার নবী বলতে লেগেছে, এই পৃথিবীর জমিন চিরজীবনের জন্য নয়। তোমরা যেমন চলে যাবে, অবশ্যই একদিন বিচারের দিন হবে। ওই বিচারের দিনে সবাইকে দাঁড়াতে হবে। বিচারের জায়গাটাও আমার নবী বলে দিয়েছে, বিচারের জায়গাটা হলো আর
আরাফার ময়দান, ওই আরাফার ময়দানে আল্লাহ বিচার হবে, সবাইকে সেখানে যেতে হবে। মুমিনরা তোমরা বিশ্বাস করো বিচার একদিন হবে না? হবে না? কি গো বলুন? মরতে যখন হচ্ছে আবার উঠতে হবে, বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে তো? প্রত্যেকটা ইমানদারদের ভিতরে বিশ্বাস রাখলেই তারা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক। কথা শুনছেন? আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমার ওই রকম ভাবে সাহাবাদের ঘরে বুঝাতে লেগেছে, বাবারা এই দুনিয়া জমিন তোমায় আমায় ছাড়তে হবে। শুনে রেখে দাও, এমন অবস্থাতে আল্লাহ নবী, দূর নবী, দয়ার নবী জানাতে লেগেছে কিয়ামত যখন হবে তার পূর্বেতে সকলকে কবর থেকে উঠানো হবে। সবাই উঠে আল্লাহ পাকের ইশারা হুকুমে আরাফাতের ময়দানের দিকে সবাই ছুটতে থাকবে। এখানে আপনাদেরকে একটা প্রশ্ন করি, পৃথিবীর জমিনে থেকে চলে যাওয়ার পরে, কবরে শোয়ার পরে সর্বপ্রথমে কবর থেকে আল্লাহ কাকে তুলবে বলেন? এই দুনিয়ার জমিন ছাড়ার পরে সর্বপ্রথমে আল্লাহ কাকে তুলবে? কাকে তুলবে? আপনাকে, আমাকে, মুসা নবী, ইদ্রিস নবী, শীষ নবী, উজাইর নবী, কোন নবীকে? মুহাম্মাদুর। আরে আওয়াজ দিয়ে বলো না একটু, মুহাম্মাদুর রাসূলকে আল্লাহ প্রথমে তুলবে। হায় হায় রে! সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে যে মুহাম্মদ রাসূলের উম্মত আল্লাহ এত মর্যাদা দেবে, কিয়ামতের দিনে এরা যতক্ষণ না আগে জান্নাতে যাবে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে না। বুখারী শরীফ ও তিরমিজি শরীফের কিতাবের মধ্যে আছে কিয়ামতের কঠিন দিনে মুহাম্মদ রাসূলের উম্মতদের হিসাব আগে হবে, তারপরে অন্য নবী আলাইহিস সালামের উম্মতদের হিসাব হবে। আগে মুহাম্মদ রাসূলের উম্মতের হিসাব আগে, তারপরে পরে। তাহলে আমাদের মর্যাদা বাড়ছে না কমছে? বলুন। আর সেই নবীকেও আবার দুনিয়া থেকে আগে তোলা হবে। শুনছেন তো নাকি? সর্বপ্রথম বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে যাও আমার রাসূলুল্লাহ যেখানে রয়েছে ওখানে আমার রাসূলকে আগে তোলো। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দেবে। সালাম দিয়ে যখন নবীকে ওঠানো হবে, এই যুবকেরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ যখন তিনি উঠবেন তেনার দু চোখ দিয়ে পানি মোবারক থাকবে। চার চোখেতে পানি আসে। বন্ধু যদি বন্ধুকে আঘাত করে বা বন্ধু যদি কোনো বিপদের মধ্যে পড়ে, তখন বন্ধুর অনেক উপকার করার জন্য চোখেতে পানি দিয়ে আসে। বাবা কোনো অসুবিধার মধ্যে পড়েছে, ছেলে চোখ দিয়ে পানি আসবে। বা ছেলে কোনো অসুবিধার মধ্যে পড়েছে, বাপের চোখ দিয়ে পানি আসবে। এই যুবক, এটা তো সামান্য ক্ষণের জন্য। বা তোমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, ছেলে তুমি কিছুদিনের জন্য কাঁদবে। বা তোমার স্ত্রী চলে গেছে, বাচ্চা চলে গেছে, একদিন, দুদিন, এক মাস, 2 মাস, 3 মাস তুমি হাইয়েস্ট কাঁদবে, এর বেশি কাঁদবে না। তার মানে দুনিয়া তোমার আমার স্মরণ করার মতো পরিস্থিতি হিসেবে কেউ তোমার আমার পাশে নাই। এই যুবক, নবী পাককে ভালোবাসা, নবী পাককে মহব্বত করা আল্লাহ তোমার আমার জন্য ফরজ কেন বানিয়েছে? এই জন্যে, কেননা নবী আমার মৃত্যুর পরেও তোমার আমার জন্য চোখের পানি ফেলতে থাকবে। আল্লাহ নবী যখন উঠবে চোখ দিয়ে তেনার পানি থাকবে। জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন আপনার চোখে পানি বলেন? আল্লাহ নবী তখন বলবে, ইয়া আখি জিবরাইল, আমার চোখ দিয়ে পানি এই জন্য বের হচ্ছে কেননা আমার উম্মতিদের কি উপায় হবে, হিসাবের দিন কখন হবে বলো জিবরাইল? আল্লাহ নবী ফেরেশতাকে জিজ্ঞাসা করতে লেগেছে। ফেরেশতা তখন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত ঘনিষ্ঠ হয়ে গেছে, আপনাকে এখন
এখন আমি তুলতে এসেছি, আপনি সর্বপ্রথমে এসেছে। নবী আমার চোখের পানি বন্ধ করে দিয়ে এমন করে আল্লাহর ফেরেশতাকে খুশির খবর জানাতে চাইবে, ওগো জিবরাইল শুনে রেখে দাও, আমি মুহাম্মদ বড় খুশি হচ্ছি, কেননা কিয়ামতের দিনের আগে সর্বপ্রথমে আমি মুহাম্মদ আগে যখন উঠেছি অবশ্যই আমার উম্মত উম্মতিদের নাজাত দিয়ে জান্নাতে যাব। আল্লাহ নবী খুশি হয়ে জিবরাইলকে বলতে লেগেছে, আমি জাহান্নামের দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকবো, আমার একটা উম্মতকে জাহান্নামে যেতে দেব না। আমি ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকবো, আমার একটা উম্মতকে আমি ফুলসিরাতের রাস্তা পার করিয়ে দেব, কাউকে পড়তে দেব না। আমি সেই নবী, আমার উম্মতকে আমি এতটাই ভালোবাসি। এই যুবকেরা তরুণীরা সর্বক্ষেত্রে আমার নবীর কথা মানো, সর্বক্ষেত্রে আমার রাসূলকে তুমি ভালোবাসো, তবেই তুমি কামিয়াবি হতে পারবে। খবরদার কাউকে দেখে ফলো করতে যেও না, আমার রাসূলুল্লাহকে ভালোবাসো, অবশ্যই তুমি কামিয়াবি হবে। যুবক আমার বাপ আমার ভাই, বলুন আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন ইনশাআল্লাহ আমার রাসূলকে ভালোবাসবো। এই বলুন বলুন, জীবনে যতদিন বেঁচে থাকবো আমার রাসূলকে আমি প্রেম করেই যাব, বলুন ইনশাআল্লাহ। সওদা করবে না তো কারোর সঙ্গে? সর্বপ্রথমে আমার রাসূল বলেছে সওদা তো তারা করেছে যারা সর্বপ্রথমে হারামকে ঢুকিয়েছে। যুবক নবী তো সাহাবাদের বলেছিল, সাহাবারা তোমরা তো হারাম থেকে বেঁচে মুহাম্মদ রাসূলের হাত ধরেছো, আমি তোমাদেরকে বলছি আল্লাহ যেমন জান্নাতি লাকাব দিয়েছে, আমার উম্মতের মধ্যেও যদি কেউ ভুল বুঝে ওই রকম ফিরে আসে, আমি নবী বলছি তাকে আল্লাহ জান্নাতি বানাবে। হয়ে গেছে হারাম, ভুল হয়ে গেছে, আজকের বসেছি তওবা করতে। আল্লাহ নিজে বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। আল্লাহ নিজে বলছে বান্দা তুমি তওবা করে ফেলো। ও যুবক, ও আমার বাপ, আমার ভাই, পর্দার অন্তরালে আমার মা, আমার বোনেরা, আজকে সুযোগ আছে, যদিও ভুল হয়ে যায় আজকের বসে তুমি তওবা করে নাও। আজ রাত্রিরে যদি তোমার মৃত্যু হয়ে যায় তুমি জান্নাতি হতে পারবে। কেন? আমার রাসূল বলেছে যারা তওবা করবে তারা নাজাত পাবে। হয়ে গেছে, বান্দা হিসেবে ভুল হয়ে গেছে। কি গো, বুঝছেন তো নাকি? বান্দা হিসেবে ভুল হয়েছে, বান্দা হিসেবে ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু তাই বলে যে মৃত্যু পর্যন্ত ওই হারামের দিকে থাকবো, ওটা কি করা যাবে? করা যাবে? প্রতিজ্ঞাবদ্ধ হন আজ থেকে। কেন? নবী প্রত্যেকটা সাহাবাদেরকে এই মিশনের উপরে শিক্ষা দিয়েছিলেন। আমার সাহাবারা কোন হারামকে প্রশ্রয় দেবে না, আশ্রয় দেবে না, তাহলে তারা রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাবে। আর আমার উম্মতরাও কোন হারামকে আশ্রয় দেবে না, প্রশ্রয় দেবে না, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তারা জান্নাতে যাবে। ও যুবক, একটা টাকার তো বিনিময়, এক টাকার বিনিময় আপনি 1 টাকা ইনকাম করছেন, এই একটা টাকা হালাল টাকা, মজবুত টাকা ইনকাম করে মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার পরিবারকে নিয়ে বসে খান। আমি বলছি খোদার কসম আপনি এত মজা পাবেন, কোটি টাকার স্বপ্ন দেখে মজা পাবেন না। তাহলে 1 টাকার জন্য কেন 500 টাকাকে আমি এই রকম ফিরছি, কেন 500 টাকার পিছনে আমি ঘুরছি? না, খবরদার, আমার দ্বারা এটা হতে পারে না। আমি হালাল থাকবো, হালাল খাবো, এই দেহটাকে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। তাকবীর দেন ভাইজান, এসে মনে হয়, হ্যাঁ তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।